তারপরে মাঝে মাঝে ওই রান্না করলে, ওর বেকারি ছিল, রান্না করলে আমাকে পাঠাইতো, বাসায় খাওয়াইছিলাম, সবার পছন্দ হয়েছিল। তখন থেকেই আর কি ভালো লাগা। ওর সাথে প্রথম দেখা ওই যখন ফার্স্ট ইয়ারে, আমি 4th ইয়ারে, তখন আর কি। তো এমনি পড়াশোনা রিলেটেড কথাবার্তা হয়তো, আমার থেকে বই নিত, তো তারপরে সাজেশন নিত, পড়াশোনা রিলেটেড আর কি কথাবার্তা হয়তো। রং তুলি গল্প বলে তোর আমার অবকাশে, তুই আমি খুনসুটিতে জল ফড়িং যাচ্ছে মিশে। রং তুলি গল্প বলে তোর আমার অবকাশে, তুই আমি খুনসুটিতে জল ফড়িং যাচ্ছে মিশে। অন্তরে রাখি তোকে আগলে সারাক্ষণ, আহারে মন মেতেছে সোহাগে যখন, আহারে মন মেতেছে সোহাগে যখন। পার্সোনালিটিটা আমার ভাল লাগছে। তো এই সব মিলে আমরা আরও ভালো ফ্রেন্ডস হইলাম, মানে সিনিয়র জুনিয়র সম্পর্ক থেকে আমরা ফ্রেন্ডসের মধ্যে কনভার্ট হইলাম। তারপরে এইভাবে আস্তে আস্তে আর কি ভালো লাগা, তাই না? ও আমাকে বিয়ের আগে থেকেই অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে, সব দিক থেকেই, ইমোশনাল হোক বা পড়ালেখার দিক দিয়ে হোক। তো আমি চাই এরকম সাপোর্টটা যেন মানে বিয়ের শুরুতে যেমন ছিল ওরকমই যাতে থাকে সবসময়, যাতে চেঞ্জ না হয়, এটাই শুধু চাই আর কি। এটাই সবচেয়ে বড় চাওয়া, আর কিছু নাই। আর কিছু চাও না? অন্তরে রাখি তোকে আগলে সারাক্ষণ, আহারে মন মেতেছে সোহাগে যখন, আহারে মন মেতেছে সোহাগে যখন। নেক্সট প্ল্যান হচ্ছে, মেইন প্ল্যান তো বিয়েটা তো হয়ে গেছে, নেক্সট প্ল্যান হচ্ছে এই ঘোরাফেরা, পড়াশোনা, ডিগ্রি নেওয়া, আবার সাজ্জাদ সাজু ভাইরে ডেকে আবার ফটোশ্যুট করা। আগামী দিনগুলো যাতে এভাবে থাকতে পারি। কি বলো, থাকতে দিবা এভাবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহারে মন মেতেছে সোহাগে যখন, আহারে মন মেতেছে সোহাগে যখন।